রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, নলহাটের বাসিন্দা, তার উপর নৃশংস অত্যাচার। আরো ডিটেল জানার চেষ্টা করব। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কি ঘটনা ঘটেছে, ঠিক কি অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নলহাটির 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং মাস 6 আগে মুম্বাইয়ের মালার এলাকায় রাজমিস্ত্রি শ্রমিকের কাজ করতে গেছিলেন এবং যেটা অভিযোগ করছে রাহুল, যে বাড়ি আসার আগে ওই ঠিকাদার সংস্থার মালিককে তিনি যখন টাকা চাইছিলেন, সেই টাকা কিন্তু পাওনা টাকা দেওয়া হয় না এবং সেই কারণে তিনি স্থানীয় থানায় রাহুল অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ করার অপরাধে রাহুলের ওপর চড়াও হয় সেই ঠিকাদার সংস্থা সহ এলাকার লোকজনকে নিয়ে এবং তাকে মারধর করা হয়। পাশাপাশি তার দুটি কান বিলেটে চিরে দেওয়া হয় এবং তার ফলে দুটি কান, একটি কানের অংশ কেটে গেছে এবং এক কথায় বলা যায় যে দুটি কানই তার কিন্তু কাটা পড়েছে এবং এই নিয়েই কিন্তু রাহুল সেখানে অসুস্থ হয়। তারপর সেখানে চিকিৎসা করার পর সোমবার সে বাড়ি এসেছে এবং সেই ঘটনাটি আজকে সামনে এসেছে এবং এই নিয়ে আবারও প্রশ্ন উঠলো যে ভিন রাজ্যে কাজে গিয়ে পেটের দায়ে এই রাজ্যের যারা যুবক তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যে আক্রান্ত হচ্ছেন, এই ঘটনা কিন্তু আবার সামনে এলো। বেশ, মুম্বাই মালাটে কাজ করছিলাম, ওদের কাছে টাকা পয়সা পেতাম। সেচরদের কাছে বললাম কি বাড়ি যাব, আমাকে টাকা দাও। ওরা বলছে কি এখন আমার টাকা পয়সা ঢুকিনি। নিয়ে আমি পুলিশ কমপ্লেন করলাম। পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো, দুই পাশে ব্লেড চালিয়ে এরকম করেছে, মারধর করেছে। কে করিয়েছে? ওটা হচ্ছে শেখ, তার নাম হচ্ছে নেহাত। আধার কার্ড, ভোটার কার্ড সব আমার ওই ব্যাগেই আছে। ওই ব্যাগ ফেলে আমি চলে এসেছি, আর ওরা মোবাইল ফোবাইল সব ফেলে দিল। ওরা মারবো ধরবো করছিল, ওই জন্য আমি চলে এসেছি। আমার ছেলে কাজ করতে যে 5-10টা ছেলে মিলে আমার ছেলেকে ক্ষতি করেছে। এত এই অবস্থাতে এসেছে, আমি তো দেখে কিছু ভাবনা করতে পারছি না। কি চাইছেন আপনি? আমি কি চাইছি, আমার ছেলেটা যেন ভালো থাকুক। ডানকুনিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, সিঙ্গুর যাওয়ার সময় ডানকুনিতে কালো পতাকা দেখানো হয় বিরোধী দলনেতাকে। আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজা দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। মাসখানেক আগে তৈরি হয়েছে বাঁধ, ফুলহার নদীর তোড়ে সেই বাঁধেই ভাঙন। ভাসছে একের পর এক গ্রাম, বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। উঠছে ফুলহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। প্রায় 60 মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ। এ ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম, বাড়ছে আতঙ্ক। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে। এটা কোন কোন এলাকা ভাসবে? অনকোটাই ভাসবে, এখন ওটাটাই ভেসে যাবে। ওটাই ভেসে যাবে। বাদে কাজ করা হয়েছিল, হ্যাঁ। বাদে কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, ওটাই বুঝনি বেশি যাবে। ভূতনি থানা এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে নদী বাঁধে ধস নামে, গ্রামগুলিতে তখন জলে জল। জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। 1 মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় 1,35,00,000 টাকা। এই টাকা কি জ্বলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল
জল ঢোকানোটা যতটা আটকানো যায় যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। 1,35,00,000 টাকা খরচ করে ভুতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভুতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভুতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না, আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভুতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে 1,35,00,000 টাকার কাজ একটা হিউ পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে, এটা কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা। মালদার ভুতনির ছবিটা দেখাচ্ছিলাম, এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখি। সেখানেও বাঁধ ভেঙে বিপত্তি। জলমগ্ন খড়গ্রামের কেশবপুর ষষ্ঠীতলা। বাঁধ ভেঙে জল থই থই চাষের জমি, বিপর্যস্ত সাহেবের ঘেরের মাঠে চাষের জমি। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বাঁধ মেরামতির তোড়জোড় শুরু। নির্বাচন কমিশন মুখ্য সচিবের যে বৈঠক, সে বৈঠক শেষ। নির্বাচন কমিশনে প্রায় 45 মিনিট ছিলেন মুখ্য সচিব। কিছুক্ষণ আগেই কমিশন অফিস থেকে বেরোলেন মনোজ পান্থ। দিল্লিতে নির্বাচন কমিশনে মুখ্য সচিব, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। আরও ডিটেল জানার চেষ্টা করব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মুখ্য সচিবের কাছ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন বিষয়ে জানতে চাওয়া হলো এবং মুখ্য সচিবের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হলো? দেখো, আরো কিছুটা সময় লাগবে এই বিস্তারিত তথ্য জানার জন্য, কিন্তু দুজনের বৈঠক, এই জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক প্রায় 45 মিনিটের কাছাকাছি চলেছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে বিকেল 4:30 নাগাদ মুখ্য সচিব মনোজ পান্থ তিনি এসে পৌঁছান জাতীয় নির্বাচন কমিশনের এই মুখ্য কার্যালয়ে, এবং সেখানে আসার পর আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি 5:10 নাগাদ জাতীয় নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শুরু হয় মুখ্য সচিব মনোজ পান্থের। এবং ঠিক 6টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু মনোজ পান্থ মুখ্য সচিব তাকে বেরিয়ে আসতে দেখা গেল। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি শুধু হাসি মুখে হাত বেড়ে গিয়েছেন এবং তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আলাদা করে পাওয়া যায়নি। তবে যেটা অ্যান্টিসিপেট করা হচ্ছিল যে রাজ্যের এই সিদ্ধান্তের পেছনে এবং কেন জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানেনি এবং জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা কেন মানা হয়নি সে বিষয়ে অবশ্যই জবাব তলব করা হবে। কিন্তু রাজ্যের তরফ থেকেও রাজ্যের যে বয়ান, যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য কিন্তু আজকে তুলে ধরতে পারেন মুখ্য সচিব, এবং যেটা আমরা জানতে পারছি আজকে এখান থেকে তার আজকে রাতেই কলকাতা ফিরে যাওয়ার কথা। 8টার কিছু পরে তার বিমান রয়েছে, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। বেশ।